নিচের তথ্যসমূহ নির্ভরযোগ্য আন্তর্জাতিক সূত্র থেকে আনা হয়েছে। গাজায় বোমাবর্ষণ, মানবিক সংকট এবং মৃতদেহ ফেরত দেওয়া সম্পর্কিত। নমস্কার, আমি অভিক দাস রায়। আপনারা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসরায়েল গাজা পরিস্থিতি সর্বশেষ আপডেট নিয়ে। চলুন শুরু করি আজকের সবচেয়ে বড় খবরগুলো। গাজা উপত্যকায় মানবিক বিপর্যয়, তুরস্কে শান্তি সম্মেলন। গাজার যুদ্ধবিরোধী সত্ত্বেও সংঘর্ষ থামেনি। তুরস্কে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে বহু দেশ ইসরায়েলকে যুদ্ধবিরোধী শর্ত মানার আহ্বান জানিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, গাজায় শান্তি ফিরিয়ে আনতে হলে আগে হত্যা বন্ধ করতে হবে। জাতিসংঘ জানিয়েছে, খাদ্য ওষুধের অভাবে গাজার মানবিক অবস্থা ভয়াবহ। দক্ষিণ গাজায় তীব্র হামলা। দক্ষিণ গাজা অঞ্চলে ইসরায়েলীয় তীব্র বিমান হামলা ও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী একাধিক জায়গায় ভবন ধ্বংসের অভিযান চালিয়েছে। এই হামলার ফলে বহু মানুষ ঘরছাড়া হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। রাতভর আর্টিলারি গাজায় চলেছে। উদ্ধার দলের লোকজন ধ্বংসস্তূপের ভেতরে আটকে থাকা মানুষ বের করছে। সাধারণ মানুষ আতঙ্কে এলাকা ছেড়ে পালাচ্ছে। গাজায় এখন শুরু হয়েছে শীত, কিন্তু তাঁবু, খাবার এবং দৈনন্দিন সরঞ্জাম পৌঁছাচ্ছে না। কথায় নিশ্চিত করছে আন্তর্জাতিক মানবিক সংগঠনগুলো। দাবি, বেঁচে থাকার জন্য ন্যূনতম সহায়তাও পাচ্ছে না। ঠান্ডায় কাঁপছে, নেই, তাকে দীর্ঘক্ষণ আটকে থাকছে। বিতরণ কেন্দ্রগুলোর সামনে চলছে লম্বা লাইন। মানবিকতার সময়, যুদ্ধ নয়, এখন মানবিকতার সময়। আন্তর্জাতিক মহলে এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিভিন্ন দেশ যুদ্ধ বন্ধ ও মানবিক পথ খোলার আহ্বান জানাচ্ছে। জাতিসংঘ বলছে, গাজার অবস্থা অমানবিক। যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক চাপ বাড়ছে ত্রাণ প্রবেশে। ইসরায়েল সম্প্রতি এআই সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা প্রযুক্তি সংক্রান্ত চুক্তি সই করেছে। দু দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও ঘনিষ্ঠিত হচ্ছে। নিহত ফিলিস্তিনিদের দেহ ফিরিয়ে দিল ইসরায়েল। ইসরায়েলের 15 জন ফিলিস্তিনি মৃতদেহ গাজা কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দিয়েছে। হত্যার ঘটনাগুলি যুদ্ধের বিভিন্ন সময় ঘটে যাওয়া বলে দাবি করা হয়েছে। যুদ্ধ যখন বাড়ে, সংখ্যা নয়, হারিয়ে যায় তখন মানুষ। আপনার কি মনে হয়, যুদ্ধ বন্ধ করে কি মানবিক করিডোর খোলা উচিত? আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে।